আমরা এখন আছি বগুড়া জেলার সারেকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাটে। এই প্রেম যমুনার ঘাট থেকে আপনাদেরকে সারেকান্দি উপজেলার যে যমুনা নদী, এই যমুনা নদীর চারপাশ এবং যমুনা নদীর সাইডের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। প্রকৃতিগত কারণেই বিভিন্ন এলাকার মানুষের জীবন ধারণের পদ্ধতি বিভিন্ন হয়ে থাকে। সারিয়াকান্দির নীলচর এলাকায় প্রতি বছরই বন্যায় পানিতে তুলে যায় এবং তাদের জীবনযাপন প্রায় ৩-৪ মাস পানির মধ্যে হয়ে থাকে। তারপরও এই এলাকার মানুষ এই এলাকা ছাড়ে না। দেখতেই পাচ্ছেন নীলচর থেকে কিন্তু প্রায় প্রতিদিন ২-৩ হাজার মানুষ বগুড়া শহরে এবং সারিয়াকান্দি শহরের সাথে যোগাযোগ রেখেছে। এইভাবেই তারা প্রতিদিন যাতায়াত করে নীলচরে। এই নীলচর সব সময় বিচ্ছিন্ন সারিয়াকান্দি অথবা বগুড়া জেলা থেকে। চারপাশে নদী বেষ্টিত একটি দ্বীপ হচ্ছে নীলচর। নীলচরের মানুষগুলো প্রতি বছর একবার করে পানির মধ্যে ডুবে গেলেও তারা সেখান থেকে সরতে নারাজ। এইভাবে কষ্ট করে সারিয়াকান্দি থেকে মালামাল নিয়ে যায় নীলচরে। নীলচরে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। এই ৫,০০০ মানুষের জন্য সেখানে বিদ্যুৎ, খাবার, গরুর খাবার, পশু পাখির খাবার সব কিছুই কিন্তু এইভাবে বহন করে নিয়ে যেতে হয়। এই নীলচরের মানুষগুলো সবাই মৎস্যজীবী। তারা যমুনা নদীর থেকে মাছ শিকার করে এবং সেই মাছ সারিয়াকান্দির বাজারে এবং বগুড়া শহরের বিভিন্ন বাজারে বিক্রি করে তারা জীবন ধারণ করে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু প্রাচীনকাল থেকেই অনেক জাঁকজমক ছিল। আর এখান থেকেই আগে ঢাকা সহ বাংলাদেশের উত্তর এলাকার থেকে দক্ষিণ এলাকার সাথে সংযোগ সৃষ্টি করেছিল। যমুনা সেতু তৈরি হওয়ার পর এই ঘাটের ব্যবহার কমে গেছে। এখান থেকেই ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকায় যেত বগুড়ার মানুষগুলো। আজ যমুনা সেতু হওয়ায় এই চরের ব্যবহার অনেকটা কমেছে। আপনারা দেখছেন অসংখ্য নৌকা আছে এখানে। এই নৌকাগুলো করেই কিন্তু এই সারিয়াকান্দি উপজেলার মানুষ নীলচরের সাথে সম্পর্ক রেখেছে। প্রচণ্ড রোদের মধ্যে আমরা সিদ্ধ হয়ে যাওয়ার মতো। চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। আপনারা যারা সারিয়াকান্দি এসেছেন তারা দেখলেই বুঝতে পারবেন এখানকার রূপ কিন্তু প্রতি মুহূর্ত চেঞ্জ হয়। আপনি যে সময় আসবেন তার চেয়ে ১ মাস পরে গিয়ে দেখবেন এখানকার দৃশ্যটা অন্যরকম হয়ে গেছে।